টেকসই উন্নয়ন দক্ষ মানব সম্পদ তৈরি করে অর্থনৈতিক অগ্রগতির ভিত্তি মজবুত করতে এবার শিক্ষা খাতে বাজেটের আকার বাড়ানো হচ্ছে। দরিদ্র জনগোষ্ঠীকে পড়াশোনায় ধরে রাখতে গুরুত্ব দেওয়া হচ্ছে। উপবৃত্তি, প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টির ঘাটতি পূরণে মিড ডে মিল ও বিনামূল্যে বই বিতরণের মতো সামাজিক কল্যাণমূলক কর্মসূচিকে। প্রস্তাবিত প্রাক্কলন অনুযায়ী শিক্ষা খাতে বড় পরিসরে বরাদ্দ বাড়ানো হচ্ছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য চলতি বাজেট ৫০,৩০২ কোটি টাকায় দাঁড়াচ্ছে। অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দ ৪২,১৪৫ কোটি টাকা। এক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধির হার প্রায় ১৯%। সব মিলিয়ে ২০২৬-২৭ অর্থ বছরে বরাদ্দ ধরা হয়েছে ৯২,৪৪৭ কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে ৯,৪৮০ কোটি টাকা বেশি। যে কাজ করলে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে, ইনশাল্লাহ আমরা অবশ্যই সে কাজ করব। কেবল বাজেটে বরাদ্দ বাড়ানো নয়, বাস্তবে এর প্রতিফলন দেখতে চায় শিক্ষার্থীরা। হলের খাবারের মানের একটা ব্যাপার আছে। খাবার অতটা আসলে ভালো না, নিম্নমানের হয়। হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি ভর্তুকির ব্যবস্থা করা যায় বাজেটের একটা অংশ থেকে, তাহলে আমাদের খাবারের ব্যবস্থাটা আরও ভালো হবে। হ্যাঁ, বাড়লে অবকাঠামোগত উন্নয়ন হবে এবং স্টুডেন্টের পড়াশোনার মান ভালো হবে। এখানে বেতন ভাতা। শিক্ষাবিদরা বলছেন, বরাদ্দ বাড়ালেই কাঙ্ক্ষিত ফল আসবে না। বাস্তবায়ন ও শক্তিশালী তদারকি নিশ্চিত করাই হবে বড় চ্যালেঞ্জ। বিনামূল্যে বই বিতরণের যে বিশাল কর্মযজ্ঞ রাষ্ট্র নিজের কাঁধে নিয়েছে, এটাও অন্য দেশে সাধারণত এত বড় দায়িত্ব অর্থনৈতিকভাবে উন্নত রাষ্ট্র এই দায়িত্বটা নেয় না। সবার শেখানোর উপযোগী পরিবেশ, উপকরণ এবং আপনার ব্যবহারিক শিক্ষার জন্য যা যা পরিবেশগত আছে সেগুলা নিশ্চিত করতে হবে। টিচারদেরকে একটা এ বিষয়ে সিপিডির পরিচালক জানান, শুধু উচ্চাভিলাষী লক্ষ্য নয়, প্রয়োজন কার্যকর পরিকল্পনা ও জবাবদিহিতা। অবকাঠামো খাতের বিনিয়োগটি এখনো একটা গুরুত্বপূর্ণ দিক, যেখানে শিক্ষার্থীরা যাতে মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করতে পারে। শুধুমাত্র বেতনটা দেওয়া না, শুধুমাত্র স্কুলের অবকাঠামো না, সেটার জন্য আরও অন্যান্য ধরনের কারিগরি প্রযুক্তিগত কোন জায়গাতে কী ধরনের বিনিয়োগ করে এই বন্টনটিকে আরও বেশি সুষম করা যায় সেটি দেখা। 2016-17 থেকে 2025-26 অর্থ বছর, এক দশকে জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ 14% থেকে কমে 12% নেমেছে। জিডিপির অংশ হিসেবেও ব্যয় কমে দাঁড়িয়েছে প্রায় 1.53%, যা আগে ছিল প্রায় 2.49%। এরই মধ্যে নতুন পরিকল্পনায় শিক্ষা খাতে জিডিপির 5% বরাদ্দের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা।